ভগবানগোলা 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লকে কলেজ ও দমকলের দাবিতে ডেপুটেশন দেয় ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ। দেখুন সেই ছবি। ভগবানগোলায় একটি সরকারের ডিগ্রি কলেজ ও দমকলের দাবিতে ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দেয় ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ এবং সেখান থেকে পথযাত্রা করে ভগবানগোলা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দেয় ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের সম্পাদক আজমাল হক ও ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের উপদেষ্টা আয়ুব হোসেন ও সম্পাদক ইমরান আলী, এছাড়াও আরো অন্যান্যরা। দেখুন সেই ছবি। ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট। খানা সরকারি ডিগ্রি কলেজ হয়েছে, অথচ মুর্শিদাবাদ জেলায় একটাও ডিগ্রি কলেজ পায়নি। সেই জন্য আমরা চাইছি ভগবানগোলা বিধানসভায় একটা সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করুক, যে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মুর্শিদাবাদের এক এবং একমাত্র ডিগ্রি কলেজটা ভগবানগোলায় হবে। কারণ ভগবানগোলার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভগবানগোলা বিধানসভা এলাকায় কোনো উচ্চশিক্ষার জন্য কলেজ নেই। অথচ ভগবানগোলার জনবিন্যাস যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সেখানে প্রায় 5 লক্ষ মানুষের বসবাস। এই ভগবানগোলা বিধানসভায় 17টি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান থেকে প্রতি বছর গড়ে 3,500 ছাত্রছাত্রী পাশ করছে। শুধুমাত্র কলেজ না থাকার কারণে এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে পৌঁছাতে পারছি না, তারা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই ভগবানগোলার উচ্চ শিক্ষার ক্ষেত্রে দীর্ঘ বঞ্চনার অবসানের জন্য আমরা চাইছি ভগবানগোলা বিধানসভায় একটা সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হোক। এই সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার দাবিতে আজকে আমরা ভগবানগোলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দিলাম। এই ডেপুটেশন কার্যকলাপের পরেই আমরা এখান থেকে পদযাত্রা করে ভগবানগোলায় সরকারি ডিগ্রি কলেজ এবং সেই সঙ্গে দমকল কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে আমরা ভগবানগোলা 1 নম্বর বিডিও অফিস পর্যন্ত পদযাত্রা করছি এবং সেখানে গিয়েও আমরা ভগবানগোলার 1 নম্বর পঞ্চায়েত সমিতিকে একই দাবিতে যে ভগবানগোলায় সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা এবং দমকল প্রতিষ্ঠার জন্য আমরা ভগবানগোলা 1 পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দেব। তারপরে আমাদের আজকের কার্যক্রম আপাতত শেষ হবে। সেই সঙ্গে বলে রাখতে চাই, যতদিন পর্যন্ত ভগবানগোলায় সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত ভগবানগোলায় শিক্ষার যে নৈরাজ্য, শিক্ষার যে বঞ্চনা ভগবানগোলার মানুষের প্রতি, সেই বঞ্চনার অবসান যতদিন না হবে, ততদিন পর্যন্ত ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ছাত্র যুব সকলকে নিয়ে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব। তাই আমি আবারও এখানকার প্রশাসন, এখানকার জনপ্রতিনিধি, এখানে সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করছি, আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে এই পঞ্চায়েত সমিতির কাছে অনুরোধ করে এসেছি, আপনারা পঞ্চায়েত সমিতিগতভাবে আমাদের এই দাবিকে সামনে রেখে রেজুলেশন করুন এবং সেই রেজুলেশনের সঙ্গে আমাদের এই দাবিপত্রকে একসঙ্গে করে ডিএম সাহেবের মাধ্যমে বা জেলা পরিষদের সভাধিপতির মাধ্যমে উচ্চ শিক্ষা দপ্তরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠান এবং কলেজ তৈরির যে পথ, সেই পথকে সহজ করুন এবং আগামী দিনে ভগবানগোলায় সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার এক এবং একমাত্র সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হবে এই আশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমি মোহাম্মদ আজমাল হক, সম্পাদক ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ। এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও আপনাদেরকে কেন এই ডেপুটেশনে নামতে হবে? রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব বহন করতো তাহলে আমাদেরকে এই আন্দোলনে নামতে হতো না। তারা ঠিক ঠিক দায়িত্ব পালন করছে না বলেই আজকে ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চকে এই ডিগ্রি কলেজ এবং ফায়ার ব্রিগেড তৈরির জন্য আমাদেরকে পথে নামতে হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমি হারুন রশিদ, ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের উপদেষ্টা।